কি করে বোঝায় কত ঘরণ। ঈদের পর 3 সপ্তাহ ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তৌসিফ। থ্রিলার ধর্মী নাটক বানিয়েছেন ভিকি জাহেদ। এর আগেও এই পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে। বরাবরই ভিন্ন রকম অভিজ্ঞতা। এবার ঢাকা শহরের নানা প্রান্তে এই নাটকের শুটিং হয়েছে। আবার কখনো ছুটে যেতে হয় পদ্মার পারে। গল্পের প্রয়োজনে এমন ছোটাছুটি। ভিকি জাহিদের গল্প বলার ধরন আলাদা। এই কাজটাও তার স্টাইলেরই, তবে উপস্থাপনায় বরাবরের মতোই নতুনত্ব এসেছে। আগে 2 দিনে নাটকের শুটিং শেষ করতেন তৌসিফ। বছরখানেক ধরে 5-6 দিনে একই দৈর্ঘ্যের কাজ করেন তিনি। কখনো তা 8 বা 10 দিনও লেগে যায়। কারণ হিসেবে তিনি বলেন, একটা সময় অনেক কাজ করেছি আমি। সেই কাজ তাকে পরিচিতি যেমন দিয়েছে, তেমনই কিছু আফসোসও রয়েছে। সে গ্লানি থেকে মুক্তি পেতে এই কৌশল সংখ্যা কমিয়েছেন। গেল 1 মাসে তৌসিফ অভিনীত নতুন নাটক প্রচারিত হয়েছে 4টি। 2013 সালে ভালোবাসা দিবসে প্রচারিত অল টাইম দৌড়ের উপর নাটকটি রাতারাতি পরিচিতি এনে দেয় তৌসিফকে। নাটকটি দেখে সে রাতে বন্ধুদের শুভেচ্ছায় ভরে যায় তার ফোন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ফেসবুকে যুক্ত হয়েছেন 10,000 অনুসারী। এই নাটকের জন্য অনেক দিন প্রশংসাও পেয়েছেন তিনি। এরপর প্রতি ঈদে 8 থেকে 10টি প্রচারিত নাটক হয় তার। কখনো সংখ্যাটা আরও বাড়ত। এখন নাটকের সংখ্যা কমিয়ে এসেছে। বছরে 2 থেকে 3টার মধ্যে সীমাবদ্ধতা রেখেছেন তিনি। কারণ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, সিনেমার কাজ অনেক সময় নিতে হয়। প্রি প্রোডাকশন, চরিত্র প্রস্তুতি সবকিছুতেই সময় লাগে। কম নাটক করার মধ্য দিয়ে আমিও এরকম সেই প্রস্তুতি নিচ্ছি। যদিও এতে আয় কমেছে, তবে দীর্ঘমেয়াদী ভাবনা থেকেই কষ্ট করে এগোচ্ছি। 2021 সালে করোনা আক্রান্ত হন তৌসিফ। তার ফুসফুসের 35% ক্ষতিগ্রস্ত হয়। হাঁটা চলায় সমস্যা দেখা দেয়। সেটাকে তিনি কাটিয়ে ওঠার উদ্যোগ নিলেন। বলেন, আবার নতুন করে হাঁটতে শিখতে হয়েছিল। তখন তার পাশে ছিল স্ত্রী জারা মাহবুব। ধানমন্ডির লেকে সে আমাকে হাত ধরে হাঁটাতো। কয়েক মাস পর হাঁটাচলা স্বাভাবিক হয়। এরপর ঠিক করেন সুস্থ জীবনযাপন করবেন। ছেড়ে দেন ধূমপান। বদলে গেছে রাত জাগার অভ্যেস। 2022 সালে ভর্তি হন জিমে। ওজন বেড়ে 95 কেজির কাছাকাছি হয়েছিল। তখন দ্রুত জিম শুরু করি। প্রতিদিন সকালে জিম করতাম। শুটিং না থাকলেও রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতাম। ভোরে উঠতাম। 1 বছরে 12 থেকে 13 কেজি ওজন কমিয়েছি। শরীর ভালো লাগে, কাজে উৎসাহ পাই। এখন প্রতিদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে জিমে যান তৌসিফ। ফিটনেসের অনুপ্রেরণা আরফিন শুভ। তিনি বলেন, ফিটনেসের অনুপ্রেরণা পেয়েছি আরফিন শুভ ভাইয়ের কাছ থেকে। বাংলাদেশে যারা 6 প্যাক বানাতে চায় তাদের বড় অনুপ্রেরণা শুভ ভাই। আমিও সেই তালিকায় আছি। জীবনের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান। তিনি বলেন, ভিউর পেছনে ছুটতে গিয়ে 2018 থেকে 19 সালে হতাশ হয়ে পড়ি। পরে কোভিড এলো, পুরো পৃথিবী থমকে গেল। তখন ভাবলাম, কি করছি? মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করেছি, ভালো ভিউ আসেনি, হতাশ লাগতো। সে সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। তিনি ঝড় ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন, কাজ দিয়ে জবাব দিচ্ছেন। আর অভিনয়ের দিকে সবচেয়ে বড় অনুপ্রেরণা আফরান নিশো। ঢাকার একটি স্কুল থেকে 2005 সালে পড়াশোনা শেষ করেন তৌসিফ মাহমুদ। 12 বছর ধরে অভিনয় পেশা হলেও একটা সময় নিয়মিত ফুটবল খেলতেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে এসে বেশি মনোযোগী হন। বন্ধুরা সবাই তাকে ফুটবলার তৌসিফ হিসেবেও চিনতেন। কলেজ জীবনে গিটার বাজিয়ে গানও গাইতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গড়ে তোলেন ব্যান্ড দ্য ম্যানেজার। সে ব্যান্ডের হয়ে শখখানিক কনসার্টে গানও গেয়েছেন তিনি। ফুটবল প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তার পা পড়েনি। বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলার জন্য ছুটে যেতেন। কয়েকটি ক্লাবের হয়েও খেলেছেন। ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। এক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা ডেভিড বেকহাম। খেলা দেখতে দেখতে এই মানুষটার স্টাইলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। তৌসিফ এখনও ফুটবল খেলেন। সপ্তাহে 1 দিন নিয়ম করে তার ফুটবল খেলা হয়। ঢাকার বিভিন্ন জায়গায় কিছু মাঠ বানানো হয়েছে, সেখানেই তিনি খেলতে যান। কথার ফাঁকে তৌসিফ জানালেন, এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাবও পেয়েছি। আরেকটু সময় নিতে চান তিনি। সিনেমা হলো অনেক বড় মাধ্যম, প্রস্তুতি নিয়ে নামতে চাই। নাচের তালিম নিচ্ছি, মারপিট শিখছি। কয়েকটি নাটকে নাচ ও মারামারি করেছি, তবে তাতে পুরোপুরি সন্তুষ্ট না। নিটল প্রেমের গল্পের দিকে বেশি টানি। তবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কি হয়।